আমি অরিন্দম ভগত অরিজ ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো আমরা চলে এসেছি আমাদের পুলিশ এক্সাম প্র্যাকটিস সেট 9 নিয়ে। ঠিক আছে, আমাদের এই ভিডিওটা আপলোড হতে একটু দেরি হচ্ছে আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। এরপর থেকে আবার রেগুলারলি ভিডিও আপলোড হতে থাকবে, দেখতে থাকো। চলে আসি আমাদের প্রথম কোশ্চেনে। ঠিক আছে, দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, ফুড এসআই 2019 সালের কোশ্চেন। গোপাল একটি সেল ফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে পুনরায় বিক্রি করতে চাইলে গোপালের কত পার্সেন্ট লাভ থাকবে? ঠিক আছে, কি বলেছে স্যার, আমি রামকে একটা ফোন বিক্রি করলাম 10% লাভে। ঠিক আছে, কিছুদিন পর রাম বললো যে না, আমি আবার গোপালকে ফোনটা বিক্রি করে দেবো, আবার আমাকে বিক্রি করে দেবে। তা আমি বললাম আমি ওই দামে তো কিনবো না। তো রাম বললো যে এক কাজ করো, তোমাকে আমি 10% লোকসান করে দিয়ে দিচ্ছি। বললাম ঠিক আছে, তাহলে কিনে নেবো। তাহলে আলটিমেট আমি 10% লোকসান করে আবার আমি ওই ফোনটা ওর কাছ থেকে কিনে নিলাম। তাহলে আলটিমেট আমার লাভ কত হলো দেখো। ধরো 100 টাকায় গোপাল ফোনটা কিনেছিল, ও 10% লাভ করে রামকে ফোনটা বিক্রি করেছে। তার মানে রাম কত টাকায় কিনেছে? 110 টাকায় ফোনটা কিনেছে। এবার গোপাল বলছে, যখন রাম ফোনটা গোপালের কাছে বিক্রি করছে, গোপাল বলছে আমাকে 10% যদি তুমি লোকসান করে দাও তাহলে আমি কিনবো। বলো ঠিক আছে। তাহলে 10% লোকসান মানে কি? 100 টাকাতে 10 টাকা লস। তাহলে 110 টাকাতে 110 টাকাতে কত টাকা লস হবে? 11 টাকা। 10% লোকসান মানে কি স্যার? 100 টাকায় আমি 10 টাকা লস করব। তাহলে 110 টাকায় কত লস করব? 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 11 টাকা। তাহলে 110 টাকায় 10% লোকসান করছি, 10% লোকসান করছি মানে 11 টাকা লস করছি, 11 টাকা। তাহলে আমি ক টাকায় গোপাল আবার কিনলো? এটা 99 টাকায় কিনলো না? 110 থেকে 11 বাদ দিলে 99। তাহলে গোপাল পুনরায় ফোনটা কিনে নিল 99 টাকায়। তাহলে আলটিমেট গোপালের কত পার্সেন্ট লাভ হলো দেখো তো। গোপাল প্রথমে বিক্রি করেছিল 110 টাকায়, মানে 10 টাকা অলরেডি লাভ করে নিয়েছে। তাহলে গোপাল আলটিমেট 110 টাকায় বিক্রি করেছে, 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করেছে, তার মানে 10% অলরেডি লাভ করে নিয়েছে। পরে আবার যখন এর কাছ থেকে কিনলো 99 টাকায় কিনলো, তাহলে আবার কিন্তু ও 1 টাকা লাভ করলো। 100 মাইনাস 99, 1 টাকা। তার মানে আলটিমেট ওর 11 টাকা লাভ হলো। তো যেহেতু 100 ধরে করছি তাহলে 11% লাভ হলো। বোঝা গেল? 100 কিনে 110-এ বিক্রি করেছে, তার মানে অলরেডি 10 টাকা লাভ করেছে। আবার এর কাছ থেকে ঘুরিয়ে আবার 99 টাকায় কিনলো। তাহলে 99 টাকায় যদি কিনে থাকে তাহলে আলটিমেট ওর 100 টাকা কেনা দাম ছিল, আমি পরে করে কিনলো 99 টাকা। তার মানে এখানে ওর 1 টাকা লাভ হলো। কেউ এরকম করে দিও না যে 110-এ কিনেছে আবার 99 কিনলো, এখানে 11 এখানে 10, তার মানে টোটাল 21 না। প্রথমে আমি 10 টাকা লাভ করে নিয়েছি ওর কাছ থেকে, তারপরে আবার আমি ওর কাছ থেকে যদি 100 টাকায় কিনে নিতাম তাহলে আমার গল্প মিটে যেত, আমার লাভ লস থাকতো না, কারণ আমার কেনা দামই 100 টাকা ছিল। কিন্তু আমি কিনলাম 99 টাকায়, তার মানে আমার এখানেও 1 টাকা লাভ হলো। তাহলে প্রথমে 10 টাকা হয়েছিল, পরে 1 টাকা, টোটাল 11 টাকা। যেহেতু 100 ধরে করছি 11% লাভ হয়েছে। ঠিক আছে, চলে আসি স্যার পরের অঙ্কে। জগৎরাম একজন দুধ বিক্রেতা, জগৎরাম হচ্ছে একজনের নাম, জগৎরাম কিন্তু একজনের নাম। জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। আমি ধরো আমার নাম ধরো জগৎরাম, আমার কাছে কিছু পরিমাণ দুধ আছে, আমি বিক্রি করব। কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে 5% লাভ থাকবে? কি বলেছে স্যার, আমার কাছে ধরে নাও কিছু পরিমাণ দুধ আছে, আমি বললাম আমি কেনা দামে বিক্রি করে দেবো। ঠিক আছে, কিন্তু কেনা দামে বিক্রি করলেও আমাকে 5% লাভ রাখতে হবে। এটা অদ্ভুত জিনিস না? আমি কেনা দামে বিক্রি করলে তো আমার লাভ লস থাকবে না, কিন্তু বলছে না, কেনা দামেও বিক্রি করব আবার 5% লাভও রাখবো। তাহলে কিভাবে সম্ভব? সম্ভব স্যার, আমার মতো যদি দোকানদার হয় তাহলে সম্ভব। মানে কি করব, আমি ধরে নাও 1 টাকাতে 1 লিটার দুধ কিনেছি, আমি টোটাল আমার কাছে 100 লিটার দুধ আছে, আমি 1 টাকা পার লিটার দরে 100 টাকায় 100 লিটার দুধ কিনেছি। তাহলে আমি যদি 1 টাকা পার লিটার দরেই বিক্রি করি, কিন্তু আমাকে যদি 5% লাভ রাখতে হয় তাহলে দুধটাতে 5 লিটার জল মিশিয়ে দেবো। 5% যদি লাভ রাখতে হয় তাহলে 5% জল মিশিয়ে দেবো। তাহলে জল যদি মিশিয়ে দিই তাহলে ওটাই 105 লিটার হয়ে গেল। এবার 1 টাকা করে যদি আমি বিক্রি করি তাহলে 105 টাকায় বিক্রি হয়ে গেল। বোঝা গেল? তাহলে যত পার্সেন্ট লাভ রাখতে হবে আমি তত পার্সেন্ট জল মিশিয়ে দেবো। তাহলে দেখো তো, যদি 100 লিটার আমার কাছে দুধ থাকে তাহলে আমি কতটা জল মিশাবো? 5 লিটার। তাহলে 100-তে মিশিয়ে দেবো 5 লিটার, কারণ কোশ্চেনে বলে দিয়েছে 5% লাভ রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কেটে দিলাম 5 দিয়ে, 1 হয়ে গেল,
20 হয়ে গেল। তাহলে কি অনুপাতে স্যার 1:20, এটাই অ্যান্সার। দেখো এটাই অ্যান্সার 1:20, অপশন নাম্বার সি 1:20 হয়ে গেল আমার সেকেন্ড কোশ্চেন। একদম সোজা সোজা কোশ্চেন। যদি বলতো স্যার 10% লাভ রাখবো তাহলে 10:100, 15% লাভ রাখবো 15:100। ঠিক আছে, দেখো পরেরটা বলছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর, তাহলে পুত্রের বয়স কত? পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তার মানে পুত্রের যদি x হয় তাহলে পিতার 9x। মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, তাহলে মাতার হচ্ছে 8x। পিতা এবং মাতার বয়সের যোগফল 51, তার মানে 9x প্লাস 8x সমান 51। তাহলে পুত্রের বয়স কত, x এর ভ্যালু কত? দেখো তো, পুত্রের বয়স আমি ধরে নিলাম x, পুত্রের বয়স ধরে নিলাম x। তাহলে স্যার পিতার বয়স কত হবে? পিতার বয়স কত হবে? পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, 9 গুণ, তাহলে কত হবে 9x। মাতার বয়স কত হবে? বলছে মায়ের বয়স পুত্রের বয়সের 8 গুণ, তাহলে 8x, এটা হবে। এবার বলেছে পিতার মাতার বয়সের যোগফল 51, তাহলে স্যার 9x প্লাস 8x, পিতার মাতার বয়সের যোগফল কত? 51। তাহলে 9 আর 8 17, 17x সমান 51। 17 দিয়ে যদি কেটে দিই স্যার কত হবে? 3 17 51, তাহলে 3। তাহলে x এর ভ্যালু কত হলো? x সমান 3। স্যার এটাই পুত্রের বয়স ধরেছিলাম না, পুত্রের বয়স x, তাহলে পুত্রের বয়স কত? 3 বছর। অপশন নাম্বার ডি 3 বছর হয়ে গেল অ্যান্সার। অপশন ডি 3 বছর হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেনে আসবো, আসি। দেখো কি বলেছে, বলছে 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। তাহলে বি এর বর্তমান বয়স কত? এটা ফুড এসআই 2019 সালের কোশ্চেন। কি বলেছে স্যার? এই টাইপের অঙ্ক স্যার আমরা এক্স ফ্যাক্স ধরবো না। দেখো কিভাবে করব। কি কি বলেছে স্যার? এ এবং বি, তাহলে একদিকে লিখে দিলাম এ, একদিকে বি। দেখো ভালো করে দেখো, 7 বছর পূর্বে মানে 7 বছর পূর্বের কথা বলছি, 7 বছর পূর্বের কথা বলছি। এ আর বি এর বয়সের অনুপাত কত? 3:4, 3:4, এটা 7 বছর আগের হিসাব। 9 বছর পরে, 9 বছর পরে এদের বয়সের অনুপাত কত হয়েছে? 7:8, 7:8। 7 বছর আগে ছিল 3:4, 9 বছর পরে মানে আজ থেকে 7 বছর আগে ছিল 3:4, আজ থেকে 9 বছর পরে অনুপাত 7:8, তাহলে বর্তমানে বয়স কত? আমরা করব কি স্যার? আমাদের উদ্দেশ্য ভালো করে শোনো, আমাদের উদ্দেশ্য সবসময় এই যে এদের ডিফারেন্স আর এদের ডিফারেন্সকে সেম করা। এখানে দেখো তো 7 আর 3 এর ডিফারেন্স কত? 4, 8 আর 4 এর ডিফারেন্স 4, এখানে 4 4 মিলে গেছে, এখানে তোমার মিলে গেছে। বাই চান্স যদি না মিলতো, বাই চান্স যদি একই না থাকতো, তখন আমরা করতাম কি? তখন এদের ডিফারেন্স দিয়ে, এই যে প্রথম যে দেখতে পাচ্ছ, এদের ডিফারেন্স দিয়ে একে গুণ করতাম আর এদের ডিফারেন্স দিয়ে একে গুণ করতাম, তাহলে সেম হয়ে যেত। এখানে 4 4 বেরিয়ে গেছে বলে আমার সুবিধা। যদি বাই চান্স ধরো এদের ডিফারেন্স 3 হলো, এদের 4 হলো, তাহলে আমাকে করতে হতো কি? তখন মেলাতে হতো। কিভাবে মেলাতাম? এই দুটোর ডিফারেন্স দিয়ে একে গুণ করতাম, 4 আর 3 এর ডিফারেন্স 1, 1 দিয়ে একে করতাম, আর এদের ডিফারেন্স 1, এদের দিয়ে একে করতাম। বোঝা গেল? তখন আমরা করে নিতাম। এখন যেহেতু আমার দেখো 7 আর 3 এর ডিফারেন্স 4, 8 আর 4 এর ডিফারেন্স 4, তারপর আমার মিলে গেছে, তাহলে আমার কিছু করার দরকার নেই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে স্যার ডিফারেন্সটা দেখো তো কত? 4 করে না, দুদিকে 4 করে, তাহলে ডিফারেন্স 4 হয়ে গেল 4। এই 4 সমান হবে কি? ভালো করে বোঝো, এই 4 সমান হবে কি? এই যে বছরের পার্থক্য, সেটা হবে 4 সমান। স্যার কত বছরের পার্থক্য আছে দেখো তো? 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে, আর পরেরটা বলেছে 9 বছর পরে, তার মানে পার্থক্য কত হচ্ছে? 9 আর 7 16 বছরের না?
7 বছর আগের কথা আর 9 বছর পরের কথা, ডিফারেন্স কত? 9 সাথে 16, তাহলে এই 4 সমান হচ্ছে 16, তাহলে 1 সমান কত? 1 সমান 4। সব সময় এদের ডিফারেন্সটা যেটা বেরাবে, দেখো 7 আর 3 এর ডিফারেন্স 4, আর এখানেও 4, চারই একটাই বেরাবে, যে কোনো এক, 3 হলে এটাও 3 হবে, 2 হলে এটাও 2 হবে, বোঝা গেল? না যদি বেরায় তাহলে আমরা বিয়োগফল দিয়ে গুণ করে বের করে নিব, কিন্তু ডিফারেন্স সেম হবে। তো ডিফারেন্স 4 বেরালো, এই ক্ষেত্রে এই 4 সমান হবে এদের ডিফারেন্স, বয়সের ডিফারেন্সটা, বছরের ডিফারেন্সটা। তাহলে 4 সমান 16, 1 সমান 4। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? বের করতে দিয়েছে বি এর বর্তমান বয়স কত। তাহলে এক কাজ করি, 7 বছর আগে, এটা কি ছিল? 7 বছর আগের ঘটনা। তো 7 বছর আগে বিয়ের বয়স কত ছিল? 4 ছিল। তাহলে দেখো তো 1 সমান যদি 4 হয়, তাহলে 4 সমান কত হবে? 4 × 4 16। এটা তো স্যার 7 বছর আগে ছিল। যদি কোশ্চেন দিত 7 বছর আগে বিয়ের বয়স কত ছিল, আমার অ্যান্সার হয়ে যেত 16। যদি বলতো 9 বছর পরে বিয়ের বয়স কত হবে, তাহলে 8 × 4 32। কিন্তু আমাকে কোশ্চেন দিয়েছে বর্তমানে কত। তো 7 বছর আগে যদি ওর বয়স 16 হয়, তাহলে বর্তমানে কত হবে? 16 + 7 23 বছর। তাহলে বর্তমানে বিয়ের বয়স 23 বছর। দেখো অপশন নাম্বার ডি, 23 বছর। ঠিক আছে। যদি বলতো এর বয়স, তাহলে 7 বছর আগে এর বয়স ছিল 3 × 4 12, বর্তমানে 12 + 7 19, এই হতো অ্যান্সার। তাহলে আমার হয়ে গেল 4 নাম্বার কোশ্চেন। চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 5-এ। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7/1/2 ঘন্টায় শেষ করে, তাহলে বি ওই কাজটি করবে কতক্ষণ সময়? ঠিক আছে, এই দিয়েছে কোশ্চেন। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7/1/2 ঘন্টায় শেষ করে, তাহলে বি কাজটা কতক্ষণে করবে? দেখো, এ বি এর তুলনায় 20% কম কাজ করে, মানে এ আর বি এর যদি আমি অনুপাত বের করি, কিসের স্যার? ক্ষমতার, এফিসিয়েন্সি, ক্ষমতার যদি অনুপাত বের করি, তাহলে দেখো তো এ বি এর তুলনায় 20% কম করে, তার মানে বি যদি 100 করে, তাহলে এ 80 করবে না? 100 - 20 80 করবে। এ বি এর থেকে 20% কম করে, তার মানে বি যদি 100 করে, তাহলে এ 100 - 20 80 করবে। তাহলে স্যার অনুপাত কত হচ্ছে? 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 5, তাহলে অনুপাত দাঁড়াচ্ছে 4:5। এটা এদের ক্ষমতার অনুপাত, এফিসিয়েন্সি। তাহলে সময়ের অনুপাত কি হবে স্যার? টাইমের অনুপাত। টাইমের অনুপাত উল্টে যায়, ক্ষমতার সাথে দেখো যেটা ক্ষমতার অনুপাত, টাইমের অনুপাতের উল্টা হয়ে যাবে, তার মানে 5:4। টাইমের অনুপাত 5:4। তার মানে এর একটা কাজ করতে যদি 5 ঘন্টা লাগে, তাহলে বি এর ওই কাজটা করতে 4 ঘন্টা লাগবে। কোশ্চেনে কি বলেছে? এর কাজটা করতে 7/1/2 ঘন্টা লাগে। স্যার 7/1/2 মানে কি? 7 × 2 = 14, 1 = 15, 15/2। তাহলে আমার বেরালো 5, কোশ্চেনে বলেছে এর লাগে 15/2। তাহলে স্যার কত গুণ করলাম দেখো তো, এর যদি 15/2 লাগে, তাহলে কত গুণ করেছি? এটা যদি কাটাকাটি করি 15/2 দিয়ে, দেখো সরি, কত গুণ দেখো তো, 3/2 গুণ করেছি না? 3 × 5 = 15/2। তার মানে যদি স্যার আমার বেরালো 5, কোশ্চেনে দিয়েছে 15/2, তাহলে আমার কত গুণ করলে, 5-এর সাথে কত গুণ করলে 15/2 হয়? 3/2 গুণ করলে, 3 × 5 = 15 আর নিচে 2, 15/2। তাহলে আমি এর সাথেও 3/2 গুণ করে দেব। 3/2 যদি গুণ করি, 2 দিয়ে কেটে যাবে, 4-কে 2 হলো, 3 × 2 = 6। তাহলে কতক্ষণ সময় লাগবে? 6 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? আর যদি স্যার এটা না বের করতে পারো, তাহলে 15/2-কে ভাগ করে দিবে 5 দিয়ে, দেখবে 3/2 বেরিয়ে গেছে। ঠিক আছে, 5 সমান 15/2, তাহলে 1 সমান কত? 4 সমান কত? ঠিক আছে, তাহলে 6 ঘন্টা। অপশন দেখো, অপশন নাম্বার বি, 6 ঘন্টা। এই হয়ে গেল আমার 5 নাম্বার অঙ্ক। চলে আসি 6 নাম্বার অঙ্কে। এক্স, ওয়াই এবং জেড 6000 টাকায় একটা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। ভালো কথা। এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করলো। দেখো, এক্স, ওয়াই, জেড
তিনজন মিলে বললো আমরা 6,000 টাকায় একটা কাজ করব, ঠিক আছে। এক্স এবং ওয়াই একত্রে কাজটার 3/4 অংশ করে নিয়েছে, তাহলে 3/4 করে নিয়েছে, বাকি তাহলে কত পড়ে আছে? 1 - 3/4 মানে 1/4 পড়ে আছে। আচ্ছা, তাহলে বাকি কাজটা জেড একা করলো, তার মানে জেড 1/4 অংশ করলো, তাহলে জেড এর মজুরি কত টাকা হবে? তাহলে টোটাল টাকার 1/4 টাকা পাবে। একদম সোজা কোশ্চেন। দেখো, একটা টোটাল কাজ ছিল, তার মধ্যে এক্স ওয়াই দুজন মিলে 3/4 অংশ করে নিয়েছে, তাহলে জেড কতটা করবে? জেড করবে স্যার 1 - 3/4, বাদ দিলে কত হবে? 1/4। এই 1/4 অংশ কাজটা তাহলে জেড করবে একা। এবার যদি ও 1/4 অংশ কাজ করে, তাহলে মোট টাকার ও 1/4 অংশ টাকা পাবে। তাহলে মোট টাকা কত ছিল? 6,000। তাহলে জেড কত টাকা পাবে স্যার? জেড কত টাকা পাবে? 6,000 টাকার 1/4 অংশ টাকা। 4 দিয়ে কেটে দিলাম, 4 × 15 = 60, 00। তার মানে কত টাকা পাবে? 1500 টাকা পাবে। অপশন নাম্বার সি, 1500 টাকা পাবে জেড। ঠিক আছে, অপশন সি 1500 টাকা। চলে আসি পরের অঙ্ক 7 নম্বরে। সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 6,000 টাকা ধার করে 10% সুদে। কত সময় পর উভয় ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? ঠিক আছে, দেখো দুজন ব্যক্তি আছে, সুরেশ এবং নরেশ। এটাও স্যার ফুড এসআই 2019 সালের কোশ্চেন। সুরেশ 8,000 টাকা নিয়েছে 6% হারে সুদে, নরেশ 600 টাকা নিয়েছে 10% হারে সুদে। কত বছর পর সুদে আসলে দুটা টাকায় সমান হয়ে যাবে? একদম পাতি স্যার, এটাও করি, একটা একটা করে বের করি। দেখো তো, আগে আমি সুরেশেরটা করি। সুরেশকে কত টাকা সুদ দিতে হবে আগে সেটা ভাবো তো। সরল সুদ মানে কি স্যার? সরল সুদে নিয়েছে তো, একদম স্যার কিছু বলা নেই, মানে সরল সুদে নিয়েছে, সরল বলেই দিয়েছি স্যার সরল সুদে। তো দেখো তো, সরল সুদে আমরা পড়েছিলাম না, সরল সুদ সমান PRT/100। আগের ক্লাসগুলো তো হয়েছে, PRT/100। পি মানে কত স্যার? এখানে কত টাকা নিয়েছে? 800 টাকা, তাহলে 800। আর মানে কত স্যার? আর মানে 6%, 6% সমান ইন্টু টি, আমাকে তো সময়টাই বের করতে হবে, PRT/100। এটা হয়ে গেল সুদ, এটা হয়ে গেল 800 টাকার 6% হারে টি বছরের সুদ সুরেশের। আচ্ছা, এটা তো সুদ, তাহলে সুদ আসল কত হবে? এর সাথে আসলটা যোগ করে দিলাম 800 প্লাস, তাহলে এটা সুদ আসল হয়ে গেল কার? সুরেশের। একই রকম ভাবে নরেশের দেখি তো, নরেশের সুদ কত হবে স্যার? একটু পাশে লিখি, 600 টাকা পি, আর এর মান কত? 10। আমি ধরলাম টি বছর পর সমান হবে, তাহলে ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে এটা নরেশকে সুদ দিতে হবে, আর ওর আসল কত ছিল? আসল ছিল 600 টাকা, তাহলে প্লাস 600, তাহলে আসল প্লাস সুদ, সুদ আসল হয়ে গেল। তাহলে এই দুটো বলে দিয়েছে সমান। টি বছর পর আমি ধরে নিয়েছি দুটো সমান, এখান থেকে টি এর ভ্যালু বের করো। দেখো, দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? 800 প্লাস 6 × 8 = 48 টি সমান 600 প্লাস 6 × 10 = 60 টি। এবার টি গুলোকে একদিকে নিয়ে আসি আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে 800 আছে এখানে, রেখে দিলাম 800, 600 এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস 600 হয়ে গেল, সমান 60 টি আছে, রেখে দিলাম, এইদিকে প্লাস 48 টি, এদিকে আসলে মাইনাস 48 টি। ঠিক আছে, তাহলে 800 থেকে 600 বাদ দিলে কত হবে? 200, সমান 60 থেকে 48 বাদ দিলে কত হবে? 12, তাহলে 12টি। তাহলে 200 সমান হয়ে গেল 12টি। তাহলে টি সমান কত হবে? 12টা এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে স্যার এখানে করে দিই টি = 200/12। 4 দিয়ে কাটা যাবে, কেটে দিলাম, 50, 4 দিয়ে কাটলে 3, তাহলে 50/3 মানে 16.2/3 বছর, 16.2/3 বছর। ঠিক আছে, দেখো অপশন নাম্বার 16.2/3। নর্মালি স্যার আমরা আগেও বলেছিলাম আর একটা জিনিস করার কথা, দেখবে আমি বলেছিলাম যে এরকম ভগ্নাংশ টাইপের যত অঙ্ক অ্যান্সার থাকবে অপশনটা আমার ইউনিট ডিজিট 0 বা 5 হবে। দেখো তো,
3 5 15, একে 16, 3 5 15, 5 আর 1 যোগ করলে 6, তার মানে এটা আমার অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা হবে? যেটাতে 0 বা 5 বেরাবে। 4 2 8, একে 9, এটা আমার অ্যান্সার হবে না। 3 8 24, একে 25, 5 বেরালো, তার মানে এটা একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, 3 6 18, 8 আর 2 যোগ করলে 10, তার মানে 0, এটাও পসিবিলিটি, মানে সি আর ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে। ঠিক আছে, নর্মালি দেখো আমি তো এবার দুটো যখন অপশন বেরিয়ে গেল, তার মানে আমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, বাই চান্স পরীক্ষা হলে টাইম নাই, একদম টাইম নেই, লাস্ট মুহূর্তে ঘন্টা পড়ে গেছে, তোমাকে খাতা জমা দিতে হবে, তুমি এভাবে চেক করতে গেলে যদি একটাতে 0 বা 5 বেরালো তো আমি ভালো বেরিয়ে গেল আমার অ্যান্সার। কিন্তু এরকম যদি দুটোতে বেরিয়ে যায় তখন কি করব? তখন স্যার একদম শেষ মুহূর্তে বলছি খাতা জমা, তখন দেখবে যেটাতে 0 বেরাচ্ছে ওটাই ফার্স্ট প্রায়োরিটি নেব। ভুল তো ভুল। ঠিক আছে, আমার চান্স আছে স্যার 50-50% চান্স আছে, এটা 50%, এটা 50%। ঠিক আছে, তো 0 বেরালে ওই 50টাই বেড়ে 70 হয়ে যাবে, তাহলে 70% চান্স নিতেই পারি। পরেরটা কি বলেছে? 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষায় 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষায় 60 টাকা বেশি পায়, তাহলে তাদের লাভের অংশের অনুপাত কত হবে? এটা দিয়েছে। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য সব থেকে ছোটটাকে আমি এক্স ধরে নেব। দেখো তো, কিউ পি অপেক্ষায় 30 টাকা বেশি পায়, তার মানে আমি বুঝে গেলাম কিউ বেশি পায়, পি কম পায়, হয়ে গেল। পরেরটায় আসি, বলছে আর কিউ অপেক্ষায় 60 টাকা বেশি পায়, তার মানে আর বেশি পায়, কিউ কম পায়, তার মানে সব থেকে কম পি পাই, তারপরে কিউ, তারপরে আর। আমি ধরে নিলাম পি এক্স টাকা পায়, তাহলে কিউ কত পাবে? কিউ কি বলেছে? পি অপেক্ষায় 30 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 30। আর কত পাবে? বলেছে আর বলেছে কিউ এর থেকে 60 টাকা বেশি, তাহলে কিউ পেতো এক্স প্লাস 30, তার থেকে আরো 60 টাকা বেশি, তার মানে এক্স প্লাস 90। এটা বলেছে টোটাল কত টাকা ছিল? 300 টাকা, তাহলে এই কটার যোগফল সমান 300, তাহলে এক্স প্লাস 30 প্লাস এক্স প্লাস 90 সমান 300। এটাই তো হবে। দেখো তো, এক্স প্লাস 30 প্লাস এক্স প্লাস 90 সমান 300, তাই তো হবে। এখান থেকে দেখো তো 3x যোগ করি, 3x প্লাস 30 আর 90 যোগ করলে কত হয়? 120 সমান 300। তাহলে 3x ইকুয়াল টু 300 থেকে 120 বাদ, 120 এদিকে যোগ আছে, এদিকে আসলে বাদ হয়ে গেল, বাদ হয়ে 180 হলো। 3x সমান 180, তাহলে x সমান কত হবে? 3 ভাগ হয়ে গেল 180 ডিভাইডেড বাই 3 দিয়ে কাটলাম 6 0, তাহলে 60। তাহলে x সমান বেরিয়ে গেল 60। ঠিক আছে, x ইকুয়াল টু 60। পি কিউ আর এর অনুপাত কত? তাহলে অনুপাত স্যার পি সমান বেরিয়ে গেছে, x সমান 60, তাহলে x প্লাস 30 সমান পেয়ে যাবো, x প্লাস 90 সমান পেয়ে যাবো। তাহলে পি কিউ আর এর ভ্যালু জিজ্ঞাসা করেছে পি ইস টু কিউ ইস টু আর, x এর ভ্যালু হয়ে গেল 60 অনুপাত কিউ এর ভ্যালু কত? x প্লাস 30 করলে কত হবে? 90 অনুপাত আর এর ভ্যালু x প্লাস 90, তাহলে 60 প্লাস 90 করলে কত হবে? 150, তাহলে 150। 0 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটা যাচ্ছে, কেটে দিলাম, 3 2 6, 3 3 9, 3 5 15। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2:3:5, 2:3:5। তাহলে দেখো অপশন নাম্বার, দেখো অপশন নাম্বার এ 2:3:5। এই হয়ে গেল আমার 8 নম্বর অঙ্ক। চলে আসি আমি 9 নম্বর অঙ্কে। বলছে এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময়ে এবং ওয়াই ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। দেখো এক্স যায় 1 কিলোমিটার যায় 8 মিনিট 40 সেকেন্ডে, ওয়াই ওই একই দূরত্ব যায় 10 মিনিটে। তাহলে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করবে? ফুড এসআই 2019 সালে এটাও কোশ্চেন। একটা প্রতিযোগিতা হচ্ছে কতটা দূরত্বের? 1 কিলোমিটার, মানে 1000 মিটারের, 1000 মিটারের প্রতিযোগিতা হচ্ছে। ঠিক আছে, বলছে এক্স 1 কিলোমিটার যায় 8 মিনিট 40 সেকেন্ডে, তার মানে এক্স আর ওয়াই দুজন মিলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এক্স 8 মিনিট 40 সেকেন্ড, 8 মিনিট 40 সেকেন্ডে এক্স কভার করে নিয়েছে। ঠিক আছে, এই 1000 মিটার।
আর ওয়াই এর কভার করতে 10 মিনিট লাগবে। তার মানে এ যখন এখানে পৌঁছে গেছে তখন ওয়াই পৌঁছায়নি, ওয়াই রাস্তায় মিডিলে মাঝামাঝি। তাহলে ওয়াই কতটা দূরত্বে আছে দেখো তো, মানে ওয়াই এর এইটুকুটা যেতে আরো কত সময় লাগবে। ওয়াই যদি 10 মিনিটে কভার করে তাহলে ওর এইটুকুটা যেতে আরো 1 মিনিট 20 সেকেন্ড লাগবে না? 8 মিনিট এক্স কভার করে নিয়েছে, তো আরো ওয়াই 1 মিনিট 20 সেকেন্ড দূরে আছে, তাহলে ওয়াই এর আরো 1 মিনিট 20 সেকেন্ড লাগবে, আরো 1 মিনিট 20 সেকেন্ড ওয়াই এর লাগবে, তার মানে 80 সেকেন্ড। ওয়াই এর আরো 80 সেকেন্ড লাগবে, ঠিক আছে। তাহলে এইটুকুটা দূরত্বে যেতে ওয়াই এর আরো 80 সেকেন্ড লাগবে। এইটুকুটা দূরত্বেই পরাজিত করেছে, ঠিক আছে। এবার স্যার বের করতে পারবে না, দেখো তো কত যায় স্যার, 10 মিনিটে যাই। দেখো ওয়াই 10 মিনিটে যায় 1000 মিটার, ওয়াই 10 মিনিটে যায় 1000 মিটার, তাহলে 80 সেকেন্ডে কত যাবে পারবে না? 10 মিনিট মানে কত? 600 সেকেন্ড। 600 সেকেন্ডে ওয়াই যায় 1000 মিটার, তাহলে স্যার 1 সেকেন্ডে কত যাবে? 1000/600। তাহলে আমাকে কত বের করতে হবে? 80 সেকেন্ড। 80 সেকেন্ডেই তো পড়া কত যাবে, এখানে করে দেবো, আচ্ছা পাশে করি। 80 সেকেন্ডে কত যাবে? 1000/600 ইন্টু 80, 0 0 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম স্যার 4 হলো, 2 দিয়ে কাটলাম 3 হলো, তাহলে সরি 400/3, 400/133 পূর্ণ 1/3, তাহলে এত মিটারে পরাজিত করেছে। অপশন দেখো 133 পূর্ণ 1/3, ঠিক আছে, 133 পূর্ণ 1/3। আমার অ্যান্সার হয়ে গেল 133 পূর্ণ 1/3। বোঝা গেল স্যার? এইটা আরেকবার বলে দিই স্যার, এক্স যখন কভার করলো 8 মিনিট 40 সেকেন্ডে, তখন ওয়াই নিঃসন্দেহে কভার করেনি, ও কিছুটা দূরত্বই আছে, কারণ ওয়াই 10 মিনিটে কভার করবে। তাহলে কত মিনিট কত সেকেন্ড কত মিনিট দূরে আছে ও 1 মিনিট 20 সেকেন্ড, কারণ ও 10 মিনিটে কভার করবে। এখন 8 মিনিট 40 সেকেন্ড হয়েছে, তাহলে 10 মিনিট থেকে 8 মিনিট 40 মিনিট 20 সেকেন্ড, তার মানে এইটুকুটা আসতে ওয়াই এর আরো 1 মিনিট 20 সেকেন্ড লাগবে। তো এইটুকুটা দূরত্বেই পরাজিত হয়েছে। বের করলাম 1 মিনিট 20 সেকেন্ড মানে ওয়াই 600 সেকেন্ডে যায় 1000 মিটার, যাওয়া মানে 600 সেকেন্ড, 10 মিনিট মানে 600 সেকেন্ড, 600 সেকেন্ডে যায় 1000 মিটার, 1 সেকেন্ডে কত যাবে, 80 সেকেন্ডে কত যাবে বের করে নিলাম, ঠিক আছে। এই তো গেল প্রসেস। এবার দেখো স্যার আমি এটাও অপশন দেখেই করতে পারতাম, আমার অঙ্ক দেখার দরকার ছিল না। কি স্যার? প্রথম কথা আমার মেলাতে হবে যে কোথায় 0 বা 5 আসছে। 3 3 9 1 10 0 আসছে, তার মানে এটা একটা পসিবিলিটি আছে। 3 3 9 আর 2 11, মানে এটা হবে না। 3 5 15 2 17 হবে না। 3 3 9 1 10, তার মানে এটাও পসিবিলিটি আছে। তাহলে অপশন এ আর ডি এ পসিবিলিটি আছে। এবার গল্প কিভাবে বুঝবো? একটা সাধারণভাবে ভাবো তো, একটা জিনিস ভাবো, অঙ্কটা ধর না তুমি কিছু করোনি ক্যালকুলেশন, তুমি একটু ভাবো, একটু বুদ্ধি লাগাও, যে 1000 মিটারের প্রতিযোগিতা হচ্ছে, 1000 মিটারের প্রতিযোগিতা হচ্ছে, ওয়াই 10 মিনিটে 1000 মিটার যায়, ওয়াই 10 মিনিটে 1000 মিটার যায়, তার মানে 1 মিনিটে 100 মিটার যায়। আমি বলছি 1 মিনিটে 100 মিটার যায়, আচ্ছা, আর এক্স কত মিনিটে যায়? 8 মিনিট 40 সেকেন্ডে যায়। তার মানে স্যার এদের মধ্যে পার্থক্যটা কত? 1 মিনিট 20 সেকেন্ডের, মানে 1 মিনিট 20 সেকেন্ড আগেই এক্স পৌঁছে গেছে, তার মানে 1 মিনিট 20 সেকেন্ডে পরাজিত করেছে। এবার তুমি ভাবো ওয়াই 1 মিনিটে 100 যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে 1 মিনিট 20-তে 100-র বেশি কিছু একটা হবে, কমের তো গল্প নেই, বেশি হবে। তার মানে নিঃসন্দেহে 13 তো অ্যান্সার হবে না, 13 তো হবে না। 1 মিনিট 20 সেকেন্ডে তো আর 13 মিটার যাবে না, কারণ ও 1 মিনিটেই যায় হচ্ছে 100 মিটার। তাহলে 1 মিনিট 20 সেকেন্ড 80 সেকেন্ডে ও নিঃসন্দেহে 13 মিটার যাবে না, তার মানে এটা অ্যান্সার আমার হবে না। একটু বেসিক নলেজ কাজে লাগাবে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যেত, ঠিক আছে। ভালো করে স্যার এগুলো ছোট ছোট জিনিস স্যার তোমার সময় বাঁচাবে পরীক্ষা হলে। দেখো দুটো অপশন আমি এমনি বলে দিলাম, হবে না, পড়ে থাকলো এটা আর এটা। এবার গল্প কত সেকেন্ডের ডিফারেন্স হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 1 মিনিট
20 সেকেন্ডের। 1 মিনিট 20 সেকেন্ডের ডিফারেন্স, ও যদি আমি ওয়েটটা ধরে চলি তাহলে ও 10 মিনিটে কভার করছে হচ্ছে কি 1000 মিটার, তার মানে 1 মিনিটে 100 মিটার যাচ্ছে। তাহলে নিঃসন্দেহে 1 মিনিট 20 সেকেন্ডে 100 তো কম যাবে না, 100 বেশি যাবে, তার মানে 13 তো অ্যান্সার হবে না। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল ডি। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 10 নম্বর দেখো কি বলেছে স্যার, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 এর সঙ্গে যোগ করতে হবে যাতে করে যোগফলটি 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। দেখি তো স্যার কি করব আমরা, আমাদের প্রথম কাজ 23 দিয়ে এটাকে ভাগ করে দেওয়া। 1057 ভাগ করি, কতবারে যাবে স্যার, কতবারে যাবে দেখো তো, 4 বারে। 4 23 কত হয় 92, 92। 5 থেকে 2 বাদ দিলাম 3, 10 থেকে 9 বাদ দিলাম 1, 37 বসিয়ে দিলাম। তারপরে কত যাবে স্যার, তারপরে যাবে 5 বারে। 5 23 115, 115। 7 থেকে 5 বাদ দিলাম 2, 3 থেকে 1 বাদ দিলাম 2। আচ্ছা দেখো, এবার এখান থেকে দুটো কোশ্চেন দিতে পারে, তোমাকে বলবে আচ্ছা একটা জিনিস দেখো তো, প্রথম কথা হচ্ছে এর ভাগশেষ থাকলো 22, তার মানে এটা থেকে যদি 22 কম থাকতো তাহলে ভাগটা মিলে যেত না, এখান থেকে যদি 22 কম থাকে তাহলে ভাগটা মিলে যাবে। তাহলে স্যার এটা -22 করে দিলে আমি সেই সংখ্যাটা পেয়ে যাব যেটা 23 দ্বারা ভাগ যায়। কোশ্চেনে যদি বলতো যে এতর সাথে কত বাদ দিতে হবে তাহলে আমার অ্যান্সার 22 হয়ে যেত, এত থেকে 22 বাদ দেবো, ভাগ মিলে যাবে। কোশ্চেনে বলেছে কত যোগ করতে হবে, তো স্যার দেখো 22 বাদ দেওয়ার মানে যা একদম, এখন স্যার যেহেতু প্র্যাকটিস সেট করছে এখন কিছু বলছে না, মাথায় রাখো যদি যোগ করতে বলে তাহলে এই দুটো ডিফারেন্স নিয়ে নেব। যদি বলতো কত বাদ দিতে হবে তাহলে আমার 22 অ্যান্সার হয়ে যেত, যদি বলছে কত যোগ করতে হবে তাহলে এই দুটোর ডিফারেন্স কত 1, তাহলে আমাকে 1 যোগ করতে হবে। কারণ কি, কারণ 45 বারে গেলে আমাকে 22 বাদ দিতে হয়, এরপরে 46 বার হলে এখানে 1 যোগ করলে ভাগ মিলে যাবে। তো যাই হোক আমার অত এখন দরকার নেই, মাথায় রাখবে স্যার যদি বিয়োগ করতে বলতো তাহলে আমার ভাগশেষটা অ্যান্সার হয়ে যেত যে 22 বিয়োগ করলে আমার বিভাজ্য হবে। যদি বলেছে কত যোগ করতে হবে, এই দুটো ডিফারেন্স নিব, কত হয় 1, তাহলে আমার 1 যোগ করতে হবে। ঠিক আছে, পরীক্ষার কিন্তু খুব ফেমাস অঙ্ক কিন্তু এগুলো, 1 যোগ করতে হবে। অপশন দেখো, অপশন নাম্বার এ 1 যোগ করতে হবে। 4 SI 2019 এর কোশ্চেন এটাও। চলে আসি পরের কোশ্চেন। 2/3 1/2 1/2/5 এর 75% এর 540 কত, এটা 4 SI 2019 এর। দেখো আগের দিনও কিন্তু আমরা এরকম একটা, আগের দিন বা কয়েকটা সেট আগে আমরা এরকম অঙ্ক করেছি। কি করব, কিছু না স্যার, যেখানে যেখানে এর আছে ওখানে ওখানে আমরা ইনটু দিয়ে দেবো, এর মানে ইনটু, তো যা যা বলেছে কোশ্চেন একদম ওইভাবে করতে করতে যাই। 2/3 তাহলে 2/3 ইন্টু এর মানে ইন্টু দিয়ে দিলাম, 1 পূর্ণ 2/5, 5 একে 5 আর 2 7/5 দিয়ে দিলাম। আবার এর আছে ইন্টু দিয়ে দিলাম। 75% পার্সেন্টেজ উঠিয়ে দিলে 100 দিয়ে ভাগ হয়, তাহলে 100 দিয়ে ভাগ করে দিলাম। সব সময় পার্সেন্টেজ তুলে দিব মানে 100 দিয়ে ভাগ। আবার এর আছে ইন্টু 540। ঠিক আছে, কত কত হবে কাটি, 5 দিয়ে কাটলাম, 5 15 75, একটা শূন্য কেটে রাখি আগে। ঠিক আছে, 3 দিয়ে কেটে দিই, 3 5 15। ঠিক আছে, 5 স্যার 5 দিয়ে কেটে দিলাম, 5 2 10, 2 দিয়ে 2 কেটে দিলাম, তাহলে আমার পড়ে থাকলো কত 7 × 54, 4 7 28 8 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, তাহলে 228 হয়ে গেল অ্যান্সার। 228। এই কোথায় ভুল করলাম, কোথায় ভুল করলাম, কোশ্চেন তো নেই, দাঁড়াও ভুলেছে, একটু দাঁড়াও দেখে নি। 5 দিয়ে কাটলাম, 5 15 75, 15 হয়ে গেল। 3 দিয়ে 15কে কাটলাম, 5 হয়ে গেল। ঠিক আছে, 5 দিয়ে 10কে কাটলাম, 2 হয়ে গেল। 2 দিয়ে 2কে কেটে দিলাম, সব কাটা হয়ে গেল। 7 পড়ে থাকলো, এই গুণ করতে ভুলেছি, সরি গুণ করতে বলেছি স্যার। 4 7 28 8 হাতে থাকলো 2, 5 7 35 আর 2 37, 378 অপশন নাম্বার এ
378। ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে দেখো, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। ঠিক আছে, যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত, তাহলে ওই অর্থের পরিমাণ কত? আমি কিছু পরিমাণ টাকা, আমি জানি না কত টাকা, আমি কিছু পরিমাণ টাকা সরল সুদে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার ব্যাংক আমাকে নির্দিষ্ট হারে কিছু একটা সুদ দিচ্ছে, বলছে বাই চান্স যদি 1% বেশি সুদ দিত তাহলে আমি 3 বছরে 5100 টাকা বেশি পেতাম, তাহলে আসল কত টাকা রেখেছি, এটা দিয়েছে কোশ্চেন। এটাও দেখো ফুড এসআই 2019-এর কোশ্চেন। দেখো তো, আমাকে যদি 1% করে 3 বছর বেশি টাকা দেয় তাহলে আমি টোটাল কত টাকা বেশি পাবো? 3% পাবো না? তো এই 3% বেশি পাওয়ার জন্যই আমি 5100 টাকাটা বেশি পাচ্ছি, তাহলে আমি বলতে পারি না 3% সমান 5100 টাকা, তাহলে 3% সমান হচ্ছে 5100 টাকা। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে আসল, তাহলে আসল সমান 100%, তাহলে 3% সমান যদি 5100 হয় তাহলে 100% সমান কত? তাহলে 1% কত হবে? 5100 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে কেটে দিব, তাহলে কত হবে? 3 17 51, তাহলে 1700 হলো, কেটে দাও, 1700 হলো। তাহলে 100% সমান কত হবে স্যার? 100% সমান 1700 ইন্টু 100, তাহলে 17 4টা 0, তাহলে 1,70,000। দেখো 1,70,000 অপশন নাম্বার এ। ঠিক আছে, 3% সমান এত, তাহলে 100% সমান কত? এই গেল। চলে আসি আমরা নেক্সট অঙ্ক 13তে। বলছে একটি ত্রিভুজের সমান বাহুগুলির বিপরীত কোণগুলি কি হয়? দেখো আরআরবি 2022 সালের কোশ্চেন, গ্রুপ ডি। একটা ত্রিভুজের সমান বাহুগুলির বিপরীত কোণগুলি কি হয়? একটা ত্রিভুজ আঁকছি আমরা, ধরো এটা একটা ত্রিভুজ, এর এই দুটো বাহু সমান। ঠিক আছে, তাহলে বলছে এর বিপরীত কোণগুলো, মানে এই কোণটা আর এই কোণটা কি হবে? মাথায় রাখবে একটা ত্রিভুজের সমান বাহুগুলির অপোজিট কোণগুলো সবসময় সমান হয়। তাহলে এই দুটো ধরে নাও, সাপোজ বলে দিয়েছে এটা 5 সেমি, এটাও 5 সেমি, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু 30 ডিগ্রি, কথার কথা। এটা যদি 30 হয় তাহলে এটাও 30 হবে, এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে। ঠিক আছে, এটা যদি 50 হয় এটাও 50 হবে, তাহলে এই বাহুর অপোজিট কোণ এবং এই বাহুর অপোজিট কোণও সমান হবে। তাহলে কি হবে স্যার? সমান হবে। অপশন নাম্বার ডি সমান হবে। ঠিক আছে, চলে আসি 14 নম্বর। সীমা এবং দর্শনের আয়ের অনুপাত 7:5, তারা যথাক্রমে 1200 টাকা এবং 9000 টাকা সঞ্চয় করেন। যদি তাদের ব্যয়ের অনুপাত 17:12 হয় তাহলে সীমা এবং দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত হবে নির্ণয় করো। আমরা দেখো 2022 সালের গ্রুপ ডির কোশ্চেন, আমরা যখন অনুপাত সমানুপাত চ্যাপ্টার করেছিলাম আমাদের ক্লাসগুলোতে দেখবে এই টাইপের প্রচুর অঙ্ক আমরা ওখানে করেছি, প্রত্যেকটা ধরে 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 করেছি, কি করতে হয় কি করতে হয় না করতে হয় ওখানে করেছি। এখানে আমরা শুধু অঙ্কটাতে আসি, আমরা ডিটেলসে যাচ্ছি না, একদম অঙ্কটাতে আসি। আমাকে কি বের করতে দিয়েছে দেখো তো? ব্যয়ের পরিমাণ বের করতে দিয়েছে, ব্যয়ের পরিমাণ। যেহেতু ব্যয়ের পরিমাণ দিয়েছে আমি ব্যয়ের অনুপাতটা আগে লিখবো। ব্যয়ের অনুপাত কত? 17:12। আগে ব্যয় বের করতে দিয়েছে, ব্যয়েরটা আগে লিখলাম। ঠিক আছে, কেউ আয়েরটা আগে লিখে দিও না, নাহলে কিন্তু অ্যান্সার আলাদা হয়ে যাবে। যদি বলতো আয় কত হবে তাহলে আমি আয়টা বের করতাম। এবার আমি আয়েরটা লিখি। আয়ের কত দিয়েছে স্যার? 7:5 দিয়েছে। আর সঞ্চয় কত করে বলে দিয়েছে? সঞ্চয় বলে দিয়েছে যে কত করে স্যার? কত? 12,000 আর 9,000। 12,000 আর এর হচ্ছে 9,000। ঠিক আছে, দুজন ব্যক্তি সীমা আর দর্শন, এটা সীমা, এটা সীমা, এটা দর্শন। আমার কাজ কি ভালো করে বোঝো, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ক্রস গুণ করা, ক্রস গুণ করা। আমি আর ডিটেলসে যাচ্ছি না, এখন যেটুকুটা বলছি এটুকুটা মাথায় লিখে নাও। ক্রস গুণ করবো, 5-এর সাথে 17 গুণ করলাম, 5 17 85, 7-এর সাথে 12, 7 12 84। এই দুটোর ডিফারেন্স কত? 1।
1, এই 1 সমান কি হবে, আবার এটার সাথে এটা ক্রস গুণ করব, 5 12 60, 3টা শূন্য আছে বসিয়ে দিলাম, এর সাথে এটা ক্রস গুণ 7 নং 63, 3টা শূন্য আছে বসিয়ে দিলাম। এদের ডিফারেন্স কত দেখো তো, 63,000 আর 60,000 ডিফারেন্স করলে 3,000, তাহলে এই 1 সমান 3,000। সব সময় এই টাইপের যত অঙ্ক থাকবে স্যার আমরা এই ব্রহ্মাস্ত্র নিয়মে করতে পারবো। কি ক্রস গুণ করলাম দেখো, 5 17 85, 7 12 84, এই দুটোর ডিফারেন্স সব সময় সমান হবে এই দিকে যে ক্রস গুণ করব তার ডিফারেন্সের সাথে। তাহলে 1 সমান 3,000। আমাকে কি বের করতে দিয়েছে, সীমা এবং দর্শনের মোট ব্যয়। দেখো তো সীমার ব্যয় কত ছিল 17, দর্শনের ব্যয় কত ছিল 12, তাহলে এদের দুজনের মোট ব্যয় কত হবে 17 + 12 কত 29। তাহলে 1 সমান যদি 3,000 হয় তাহলে 29 সমান কত হবে, 29 × 3,000, 3 29 কত হয় 87, 3টা শূন্য আছে বসিয়ে দিলাম 87,000। অপশন দেখো, অপশন নাম্বার সি। যদি বলতো আয় কত হবে তখন আমি আয়ের অনুপাতটা উপরে লিখতাম, ব্যয়টাকে নিচে লিখতাম, এইটুকুটাই পার্থক্য। ঠিক আছে, 87,000 হয়ে গেল অ্যান্সার। চলে আসি পরেরটায়, আজকের শেষ অঙ্ক। দেখো একজন লোক একটি নির্দিষ্ট দূরত্ব 75 কিলোমিটার/আওয়ার গতিবেগে 8 ঘন্টায় অতিক্রম করে। 75 কিলোমিটার/আওয়ার বেগে 8 ঘন্টায় অতিক্রম করে, ওই একই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করতে তার গতিবেগ কত করতে হবে। এটাও গ্রুপ ডি 2022 সালে কোশ্চেন, একদম কিছু নাই কোশ্চেনে। 75 কিলোমিটার/আওয়ার গতিবেগে 8 ঘন্টা লাগে, তাহলে স্যার দূরত্ব কত, আমি 1 ঘন্টায় 75 যাই, 8 ঘন্টায় কত যাব 75 × 8, তাহলে টোটাল দূরত্ব এটা, গতিবেগ ইন্টু সময়, দূরত্ব বেরিয়ে গেল। এবার বলেছে এই টোটাল দূরত্ব যদি আমাকে 6 ঘন্টায় যেতে হয় তাহলে গতিবেগ কত করতে হবে, টোটাল দূরত্ব যেতে হবে 6 ঘন্টায়, তাহলে 6 দিয়ে ভাগ। কি করলাম, এত গতিবেগ ছিল 8 ঘন্টায় যায়, তাহলে এত × 8 করলাম, টোটাল দূরত্ব বেরিয়ে গেল। এবার এটাকে যেতে হবে কত ঘন্টায়, 6 ঘন্টায়, তাহলে 6 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার বেরিয়ে যাবে আবার গতিবেগ, নতুন গতিবেগ। বেগ বাদ দিই, 3 দিয়ে কেটে দিলাম স্যার, 3 15 3 25 75, 3 2 6, 2 দিয়ে কাটলাম 4, তাহলে 4 25 100, তাহলে 100 কিলোমিটার/আওয়ার তাহলে গতিবেগ হবে 100 কিলোমিটার/আওয়ার, অপশন নাম্বার সি। ঠিক আছে, এই তো গেল আমাদের প্র্যাকটিস সেট 9। ঠিক আছে, যদি স্যার ভালো লাগে, দেখতে পাচ্ছ যদি নতুন নতুন কিছু শিখতে পারছো, নতুন অঙ্ক আসছে, তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, স্যার কোথাও যদি বুঝতে না পারো কমেন্ট করবে, এবং খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে, নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে করে আরো লোকজনের কাছে পৌঁছাতে পারে, তাহলে আমরাও ধীরে ধীরে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। ঠিক আছে, থাক এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে।